নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি লাইভ বাই দ্য ওয়ের আবার নতুন একটা ভিডিও নিয়ে। সকাল এখন প্রায় ওই 10:30 মতন বাজে। গেছিলাম আগের দিন সবজি বাজার করতে, আর মাত্র একটা দিন বাকি, তারপরেই ভাইরা আসবে, দুই ভাই আসবে বাড়িতে। যার জন্যই আগে থাকতেই টুকটাক সবজিপাতি, ঘরের যেসব জিনিসপত্র তুলে রাখছি, কারণ সিদ্ধার্থ তো অফিস থাকে, তো সব সময় পাওয়া যায় না। গেছিলাম আগের দিন বাজারে, ওরকমই খোলা রেখে দিয়েছিলাম বাইরে ডাইনিংয়ে। আজকের এবারে ফ্রিজে তুলে দেবো। এইদিকে আমার মোটামুটি প্রায় সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, দুপুরে রান্না করব। এইদিকে এই যে এটাকে নোটে শাক বলে হয়তো, কুমড়ো আলু বেগুন দিয়ে করব, আর ওদিকে ওলের তরকারি। এইদিকে হঠাৎ দেখলাম সিদ্ধার্থ একটু ছাঁচ বানাচ্ছে। ছাঁচ বলতে টক দই দিয়ে। এখানে না বেশ 4-5 দিন ধরে ভীষণ গরম পড়েছে, সারা দিন একদম ফ্যান ফুল স্পিডে থাকে আর খুব ঘাম হচ্ছে। জানি না কেন একদম ভ্যাপসানি গরম 4-5 দিন ধরে খুব পড়েছে। তো এই বাজার থেকে এসে টুকটাক ঘরে কাজকর্ম করতে করতে ক্লান্ত দুজনেই, তাই ও হঠাৎ দেখি ফ্রিজ থেকে দই বার করে আর এরকম একটু ছাঁচ তৈরি করেছে, ভাজা জিরের গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে, খেতে বেশ ভালো হয়েছে। এর আগে আমি অনেকবার এরকম টক দই দিয়ে করেছি, কিন্তু সেটা আবার চিনি দিয়ে। এটা আবার একটু অন্যরকম লাগলো, খেতে বেশ ভালো লেগেছে। কিনা ছাঁচের থেকে এইটা যেন টেস্ট আমার আর একটু বেশি ভালো লেগেছে। এইদিকে ওর সাথে কথা বলছি, আমি তো এইদিকে ওলটা সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আপনাদের সাথে গল্প করতে করতে ওইদিকে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব, কারণ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আজকেরে তো শনিবার, তাই আজকে ভাবছি যাব একটু ডিমার্ট। কারণ একদিন পর থেকেই ভাইরা চলে আসবে, তখন কি আর ওদের সঙ্গে গল্প করার সময় ইচ্ছে হবে বাইরে গিয়ে বাজার করতে? তাই এখনই ভাবছি সব বাজারঘাটগুলো কমপ্লিট করে রাখি, মাস প্রায় শেষ, আর তার মধ্যে সিদ্ধার্থ বাড়িতে আছে, তাই জন্য যাব আজকে তাড়াতাড়ি। কেমন হয়েছে শাকটা? শাকটা দারুণ না? দারুণ লাগছে। কি শাক বলো তো? নজনে শাক। নজনে শাক? কাটোয়া শাক নাকি? হ্যাঁ, ওই কাটোয়া ডাঁটা যে শাকগুলো হয় না, কি কি নাম বলে জানি না, কিন্তু বাড়িতে মা ওই ডাঁটাটার চচ্চড়ি করতো, খেয়েছি, হেভি লাগতো কিন্তু। ভালো বানাইছে? নোটে শাকের মতো অনেকটা টেস্ট। হ্যাঁ, ভালো। অনেক দিন পরে দেখলাম, অনেক দিন পরে কি প্রথম দেখলাম না এখানে কলমি শাক, এই শাক। এখন খুব শাক উঠছে, একদম ফ্রেশ ফ্রেশ শাক উঠছে, তাই নিয়ে এসছি, কালকেরই নিয়ে এসছি। প্রচুর বাজারঘাট হচ্ছে এখন বাড়িতে। আর আজকের আমরা দুজন মিলে খাচ্ছি, কালকে পরশু দিনে এতক্ষণ আমাদের সঙ্গে আরও দুজন অ্যাড হবে, তাই তো? আজকে এত দূর কত দূর চলে এলো ওরা? সবে খড়গপুর ক্রস করেছে, ট্রেনে তো উঠে পড়েছে। আমাদেরও এদিকে কাজকর্ম সারতে, বাজার ঘাট সব কিছু কমপ্লিট করতে আজকে অনেকটা বেলা হয়েছে বলো। খেতে বসতে বসতে কটা বাজে এখন? বেজে গেছে 3:30 মতো বেজে গেছে বলো। এই যে এদিকে শাক হয়েছে, আর এইদিকে ওলের তরকারি। সেই বাজার হয়েছে কি মনে হচ্ছে? মুখ দেখে তো মনে হচ্ছে খিদে পেয়ে গেছে। হ্যাঁ, খিদে পেয়েছে? আমারও খিদে পেয়ে গেছে, কাটতেই পারছি না আমি কোনো। রুটি খাচ্ছ নাকি? হ্যাঁ, রুটি খাচ্ছ মনে হচ্ছে। দারুণ।
বিকাল ওই 5টার দিকে বেরিয়েছিলাম, এখন বাজে প্রায় 10টা মতন। 4-5 ঘন্টা সেই দুপুরে ভাত খাওয়ার পর কিচ্ছু খাওয়া হয়নি, যার জন্য ভীষণ খিদে পেয়েছে। আর ডিমার্টে এই পিৎজাটা 99-এর এই পিৎজাটা ভীষণ ভালো। এর আগের বারে এসেছিলাম তখনও খেয়েছি, আমার তো বলতে গেলে ডমিনোজের পিৎজার থেকেও যেন এটা বেশি ভালো লাগে। চলে এসেছি বাড়ি, চলুন আপনাদেরকে দেখাই কি কি নিয়েছি। তখন তো ওখানে ডিমার্টের মধ্যেই ছিলাম, যার জন্য দেখাইনি আপনাদেরকে কি কি শপিং করলাম। এখন বাড়ি এসে ধীরে সুস্থে সব সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাবো। এদিকে নিয়েছি একটা চিজের প্যাকেট, বার্গার বানাবো বা কিছু বানালে তখন ভাইরা আসছে, যার জন্য চিজটা এমনি সাধারণত খুব একটা আমরা খাই না, কিন্তু বাড়িতে ওরা আসছে তো এটা ওটা বানাতে কাজে লাগবে। এদিকে 3 প্যাকেট 1 লিটারের দুধ নিয়েছি। সিদ্ধার্থ ওটস খায় প্রত্যেক দিন সকালে, আর এছাড়া বাড়িতে দুধ, চা, কফি এই সব ধরনের জিনিস হবে বলে যার জন্য 3 লিটার দুধ নিয়েছি। ওইদিকে টক দই 1 কেজি নেওয়া হয়েছে, বাসন মাজার সাবান, বিভিন্ন রকম ডাল, বিউলির ডাল, এদিকে ডালিয়া, তারপরে ওদিকে মটর ছিল। এদিকে একটা নিয়েছি কলগেট, এইদিকে নিয়েছি সস, আর ফিনাইল শেষ হয়ে গেছিলো যার জন্য ফিনাইল নিয়েছি। চাল নিয়েছি অল্প করে, এবারে তো মা বলেছে বাড়ির চাল পাঠাবে। আমরা তো এখানে মুম্বাইতে আতপ চাল খাই, কিন্তু সিদ্ধ চালটা সেইভাবে ওই বাড়ির চাল এখানে খুব একটা কাছাকাছি কোনো দোকানে পাওয়া যায় না, যার জন্য আমরা খেতে পারি না। এইদিকে নিয়ে এসেছি একটা বেলুনের প্যাকেট। ভাই আসছে, ভাইয়ের বার্থডে গেছে 3 তারিখ, মার্চ মাসের 3 তারিখ, তো সেই দিন তো ও তো বাড়িতেই ছিল। ইচ্ছা আছে ও এলে তখন একবার সেলিব্রেট করব, ছোট্ট একটা কেক এনে বেলুন দিয়ে সাজাবো। যাই হোক, এইদিকে নিয়েছি একটু তিল, তারপরে এদিকে নিয়েছি লবঙ্গ। তিলটা এখন সিদ্ধার্থ প্রত্যেক দিন রাতে ওই স্যালাড খাচ্ছে বলে ওই তিলটা ব্যবহার করব স্যালাডে, যার জন্য একটু তিল নিয়েছি, সাদা তেল নিয়েছি। এদিকে তরকার ডাল, হলুদ, ছোলার ডাল নিয়েছি। এদিকে সোয়াবিন নিয়েছি, সোয়াবিনটা সিদ্ধার্থর জন্যই নিয়েছি। ও মাঝে মাঝে বিভিন্ন রকম, ওর জন্য প্রায় সপ্তাহে 7টা দিন 7 রকমের স্যালাড করতে হয়। কোনো দিন চিকেনের করি, কোনো দিন ডিমের, কোনো দিন সয়াবিন, কোনো দিন এই বিভিন্ন রকম ডাল মিলিয়ে, সব রকম মিলিয়ে মিশিয়েই হয়। এদিকে তেলের বোতল আছে, একটু ম্যাগির প্যাকেট নিয়েছি, কারণ এই যে মাসকাবাড়ি বাজারটা এটা শুধু ওরা আসছে তার জন্য, আর তার সঙ্গে সারা মাস চলবে আমাদের সেই অনুযায়ী। ওইদিকে একটা আজকে বেশ ভালো প্যাকেট পেয়েছি, এইটা পুরোটা গোটাটা প্যাকেটটা মিলিয়ে নিয়েছে 100 টাকা। এদিকে চিয়া সিডস রয়েছে, এদিকে পামকিন সিডস, আর এদিকে সানফ্লাওয়ার সিডস, তো 3টেকে মিলিয়ে 100 টাকা নিয়েছে। অফার নিচ্ছিল যার জন্য আমরা একটা নিয়ে এসেছি প্যাকেট। এদিকে একটু বিরিয়ানির চাল নিয়েছি, তারপরে আমার শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, শ্যাম্পু নিয়েছি, নুন, আর ছোটোখাটো যেগুলো বাড়ির প্রয়োজনীয় টুকটাক স্ন্যাক্স সেই ধরনের জিনিসপত্র সব নিয়েছি। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। একদম পরের দিন ভাইদের সঙ্গে একসঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।